সেই বললাম তো, আপনি যেটা বলতে চাইছেন আপনি যেটা বলতে চাইছেন আপনি কোনোদিনই বলাতে পারেন। আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি শুধু শুনতে চাইছি আপনার মুখ থেকে। আপনাকে সিবিআই কেন নিয়ে গেল, ইডি কেন নিয়ে গেল? আমি বীরভূমটাকে উন্নয়ন করেছি। কিরকম উন্নয়ন করেছেন? ইডি কানে নিয়ে গেল, আপনি বীরভূমের উন্নয়ন করলেন কি করে? বীরভূম যা উন্নয়ন হয়েছে কোনো জায়গায় তা হয়নি। কিভাবে করলেন উন্নয়ন? আপনি তো কোনো সরকারি পদে ছিলেন না, কিভাবে উন্নয়ন? আমি কেন করবো? মমতা ব্যানার্জি করেছে, সরকার করেছে। তাহলে সেই মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? কে বললাম? এসএসডি চেয়ারম্যান ছিলাম। আপনি মমতা ব্যানার্জি হাত ছাড়লেন কেন? মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে। কেন ছাড়লাম? সে কৈফিয়ত আপনাকে দিতে হবে নাকি? জানতে চাইবো না? সেই কৈফিয়ত আপনাকে আমি দেবো নাকি? যেদিন সিপিএম জঙ্গলের ধারে মেরে ফেলে রেখেছিল সেদিন তো ঋতব্রত ব্যানার্জি ছিল না, সেটা মমতা ব্যানার্জি ছিল। মমতা ব্যানার্জি কানে দেখে না, তাহলে মমতা ব্যানার্জি কানে দেখে। তাহলে বীরভূমের সিপিএম মমতা ব্যানার্জি তারাই নাই, আমরা তারি। না, ভালো কথা। তাহলে বলছেন সিপিএম যেদিনকে মেরে আপনাকে জঙ্গলের পাশে ফেলে রেখেছিল সেদিনকেও মমতা ব্যানার্জি কানেই দেখতেন? মমতা ব্যানার্জি যেদিন দলটা তৈরি করে, মমতা ব্যানার্জি যুব কংগ্রেস করে, সেদিন আমরা ছিলাম। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। মমতা ব্যানার্জি যেদিনকে আপনাকে সিপিএম মেরে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল সেদিনও কি কানে শুনে আপনার খোঁজ খবর নিয়েছিলেন, আপনার পাশে দাঁড়িয়েছিলেন? আপনি তো বহুদিন ধরে মমতা ব্যানার্জির সঙ্গে, তখন মমতা কানে দেখতেন জঙ্গলে মেরে না। আমার কোন সিপিএম জঙ্গলে, আরে শুনুন, ফালতু কথা বলবেন না। আমার কোন জঙ্গলে সিপিএম মারার তাগত হয় নাই। আরে রাগ করছেন কেন? মারবে? আরে রাগ করছেন কেন? আমার কোন সিপিএম মারে নাই। আরে রাগ করছেন কেন অনুব্রত? সিপিএম কোনদিন মারেনি আপনাকে? আপনি ফালতু কথা বলছেন, ফালতু কথা বলছেন। সিপিএম কোনদিন মারেনি আপনাকে? কে মেরেছে আমাকে? মারেনি। আপনি তো বলতেন সিপিএম হাতে কথা বলেছেন। মিথ্যা বলতেন? কোন আমার গায়ে হাত দেয়? মিথ্যা বলতেন তাহলে এর আগে? তা বলি না, বললাম সিপিএম তাড়িয়েছি। আপনাকে যে সিপিএম আমার গাড়িতে গুলি করেছে, কে করেছে সেটা যায়নি। তাহলে সেই সময় আপনার পাশে কে ছিলেন? মমতা ব্যানার্জি না সিপিএম মারে নাই? সিপিএম মারে নাই। তখন আপনার পাশে কে ছিলেন? মমতা ব্যানার্জি না ঋতব্রত ব্যানার্জি? সিপিএম এর সঙ্গে লড়াই চলে আমার। বুঝলাম। তখন পাশে কে ছিলেন? মমতা ব্যানার্জি না ঋতব্রত ব্যানার্জি? কংগ্রেস। ঋতব্রত ব্যানার্জি ছিল। এখন আমি তৃণমূল। ঋতব্রত ব্যানার্জি ছিলেন এখন তৃণমূল। বলছি তখন কি ঋতব্রত ব্যানার্জি ছিলেন? আপনাদের মতন কিছু মমতা ব্যানার্জি যে আপনাদের চ্যানেলে যে গাড়িতে মমতা ব্যানার্জি হেলিকপ্টারে চাপতো, সে কোথা? আপনাদের হেলিকপ্টারে চাপতো, তার কথা তাকে জিজ্ঞাসা করছি, আপনাকে জিজ্ঞাসা করছি। আমি তো আপনাকে প্রশ্ন করছি। কোথায় পাঠালেন অনুব্রত বাবু? আপনি আমাকে একটা কথা বলুন। আপনার যে এখনো ছবিগুলো রাখা, আপনি যেখানে বসে আছেন, আপনার মাথার পিছনে যে ছবিগুলো রাখা, ওখানে তো এখনো মমতা ব্যানার্জির ছবি আছে। আপনি কার হাত ছেড়েছেন? সত্যি হাত ছেড়েছেন নাকি হাত ছাড়ার ভান করছেন? রাজীব গান্ধী। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বেশি অভিনয় করেন না। রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে, তারপরে আমাদের এক্স মুখ্যমন্ত্রীর ছবি বিধানচন্দ্র রায়, রায়ের ছবি আছে, মমতা ব্যানার্জি, তারপরে বাজপেয়ীর ছবি আছে। আর কার ছবি দেখতে চান? মমতা ব্যানার্জির ছবিটা। মমতা ব্যানার্জির ছবি আছে, কেন থাকবে না? এই তো মমতা ব্যানার্জি হাত ছেড়ে দিয়েছেন, থাকবে। কবে লাগাবেন? মুখ্যমন্ত্রীর ছবি আছে আমার। কবে লাগাবেন শুভেন্দু অধিকারীর ছবি বলুন? না, সিদ্ধার্থচন্দ্র রায় ঠিক টাইমে লাগাবো। ওই তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছবি আছে, 21শে জুলাইয়ের আগে না পরে? রায়ের ছবি আছে, জওহরলালের ছবি আছে। ঠিক টাইমটা 21শে জুলাইয়ের আগে না পরে? এই ঠিক টাইমটা 21শে জুলাইয়ের আগে না পরে? কি ব্যাপারে? এই যে শুভেন্দু অধিকারীর ছবি লাগাবেন 21শে জুলাইয়ের আগে না পরে? বললেন না আগে ঠিক টাইমে লাগাবো। কি ফিক্স? প্রত্যেকটি মুখ্যমন্ত্রীর ছবি আমার বাড়িতে আছে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর ছবি আমার বাড়িতে আছে। এটা তো আপনার কাছে আমাকে জেনে শিখতে হবে না। জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের দুটো ছবি দেখিয়ে দেবেন? ঘুরে বেড়াতো। বলছি জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের দুটো ছবি দেখিয়ে দেবেন? একটু দেখিয়ে দিন। ছেড়ে দেবেন, চাকরি ছেড়ে দেবেন। না, একটু দেখিয়ে দিন না। হেলিকপ্টার যে উঠতো। বলছি জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের আমার লাভ কি? অনুব্রত বাবু, আরে অনুব্রত বাবু, আপনি বলছেন সব মুখ্যমন্ত্রীর ছবি আছে, আমি বলছি জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি নেই, লাগানো নেই জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি? আমি তো বললাম যে আপনার সঙ্গে আমি তর্ক করতে রাজি নয়। আমি তর্ক করছি না, ডানপন্থী দল করি, বামপন্থী করি না। ও আচ্ছা, তার মানে ডানপন্থী সব দলের ছবি লাগানো? আমি বামপন্থী করি না, আমি ডানপন্থী করি। বেশ বেশ বেশ, বুঝতে পারছি। তার মানে ডানপন্থী সব মুখ্যমন্ত্রীর ছবি লাগানো? বামপন্থী করি না দাদা,
আচ্ছা। বিশ্বর মতন করি না আপনাদের চ্যানেলে। বিশ্বকে মান্থলি 10 লাখ। বিশ্বকে কোথায় গেল সেই বাবু দাদা আপনাদের বিশ্বকে? আমি তো বুঝতে পারছি না আপনি কার কথা বলছেন। আপনাদের চ্যানেল এডিটর যে আমাদের চ্যানেলে এই নামে কোনো এডিটর নেই। বিশ্বকে আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আপনি চেনেন আমাদের চ্যানেলে এই নামে কোনো এডিটর নেই, আমি তো বলতে পারি। হ্যাঁ ছিল নিউজ 18 বাংলায় আজকের দিনে এই নামে কোনো এডিটর নেই। মমতা ব্যানার্জির হেলিকপ্টারে চেপে চেপে ঘুরতো। তার সাথে আপনার দল বদলে কি সম্পর্ক? কোথায় গেলেন? বলছি তার সাথে আপনার দল বদলে কি সম্পর্ক? উনি নেই বলে আপনি দল বদলালেন? ওর সঙ্গে কি? ও কোন হরিদাস পাল? তাহলে কথা আনছেন কোন হরিদাস পাল? আমি দল করি নাকি? তাহলে ও কথা আনছেন কেন? হরিদাস পাল তাহলে ও কথা আনছেন কেন? আরে আপনারা জিজ্ঞাসা করলাম, আপনাদের চরিত্র আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি দল বদলালেন। চরিত্রটা দেখছি। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি দল বদলালেন কেন? আমি তো এখনো টিএমসি। কোন টিএমসি? কালীঘাট টিএমসি? কালীঘাট টিএমসি, মমতা টিএমসি না ঋতব্রত টিএমসি? কোন টিএমসি? টিএমসি একটাই। কোনটা? টিএমসি একটাই। কোনটা টিএমসি? সে টিএমসি কোনটা? কালীঘাট, মমতা, ঋতব্রত কোনটা? আপনি কে বলেন? আপনাকে কই পেতে দেবো? মানে আপনি আসলে নিজেও জানেন না আপনি কোন টিএমসি? কই পেতে দেবো? আপনাকে বোধহয় কেউ চ্যানেলে বলছি 21শে জুলাই আপনাকে বলতে আমি রাজি না। 21শে জুলাই পরের দিন থেকে আমরা চ্যানেলে আপনার চ্যানেলে আপনাকে কোনো বাইকই দেবো না। সে দেবেন না, তাতে কি এসে যায়? এর পরের দিন থেকে আমরা চ্যানেলে কোনো বাইক দেবো না। আচ্ছা অনুব্রত মণ্ডল আপনি আমাকে এটা বলুন। আচ্ছা অনুব্রত মণ্ডল এটা বলুন, আপনি আমাকে এটা বলুন। আচ্ছা শুনুন না অনুব্রত মণ্ডল এটা বলুন, আপনি আমাকে একটা কথার উত্তর দিন। এই যে অনুব্রত মণ্ডলকে বলা হতো বীরভূমের বাঘ, ফিরহাদ হাকিম গিয়ে সার্টিফিকেট দিয়ে এসেছিলেন, মমতা গিয়ে সার্টিফিকেট দিয়ে এসেছিলেন, তো সেখানেও মমতা, সেখানেও ফিরহাদ হাকিমের তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ, তার হঠাৎ কি হলো? বাঘ হঠাৎ নিজের দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে। আমি টিএমসি তে আছি। কোন টিএমসি ওটা তো জিজ্ঞাসা করছি। কোন টিএমসি ওটা তো জিজ্ঞাসা করছি। আমি তো টিএমসি দিয়ে আছি, অন্য দলে যাবো কেন? কোন টিএমসি ওটা জিজ্ঞাসা করছি। কোন টিএমসি তো একটাই হয়। কোনটা? জোড়াফুল তো একটাই হয়। কোনটা? কোথায়? জোড়াফুল তো একটাই হয়। আমাদের মতন তো খোলস পাল্টাতে পারবো না। আজকের দিনে আপনার তখন হেলিকপ্টারে চাপছেন, তখন হেলিকপ্টারে। আজকের দিনে আমি কোনোদিন কোনো হেলিকপ্টারে চাপিনি। আজকের দিনে আপনার দলের নেতাকে ঋতব্রত ব্যানার্জি না মমতা ব্যানার্জি? আপনিও চাপবে না তার বিশ্বাস কি আছে? কোনোদিন চাপবো না এটা বলতে পারি। চাপবে না তার বিশ্বাস কি আছে? কোনোদিন চাপবো না এটা বলতে পারি, কারণ মজা তো আলাদা মজা। দাঁড়ান অনুব্রত বাবু, আপনি এখন আমার বংশ পরিচয় জানেন না। কে বিশ্বাস? ওটা আপনি জানেন না, ওটা জানেন না যখন বলে লাভ নেই, ছেড়ে দিন। ব্যক্তিগত কথা ছেড়ে দিন। আমি বীরভূমের মানুষ, আমি আপনাকে খুব ভালো করে চিনি। আমি নিজে বীরভূমের ছেলে, আপনাকে ভালো করে চিনি। শুনুন না, আরে শুনুন না অনুব্রত বাবু, আরে ব্যক্তিগত কথা থাক, শুনুন না, আসল কথায় আসি বলছি। শুনুন না অনুব্রত বাবু, আসল কথা দলের কথায় আসি, ব্যক্তিগত কথা থাক। আপনি শুনুন, আলোচনা করবেন না। আমি করছি না তো, আমি তো আপনাকে বারবার রাজনীতির কথা জিজ্ঞাসা করছি, আপনি খালি ব্যক্তিগত কথা চলে যাচ্ছেন। রাজনীতির কথা বলি না, আপনি রাজনীতির মানুষ, আমি সাংবাদিক। আলোচনা করবেন না। শুনুন না, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছিলাম, প্লিজ একটু মন দিয়ে শুনুন। যেটা জিজ্ঞাসা করছি একটু মন দিয়ে শুনুন। বলছি এই যে আপনি পুলিশকে এত গালমন্দ করলেন রাত্রিবেলা, তারপরে আপনার হাজতবাস নিশ্চিত ছিল, তারপরে আপনি হাজতবাস না করে উল্টে জামিন নিয়ে বাইরে থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আপনার সুখে দুঃখে পাশে কেউ কোনোদিন দাঁড়িয়েছে? তখন তো ঋতব্রত ছিলেন না। তা আজকে সেই মমতার হাত ছাড়লেন কেন? আরো বেশি বড় হাজতবাসের ভয় আছে নাকি? আপনাকে বলতে আমি রাজি নয়। মানে আপনাকে বলতে আমি রাজি নয়, তার মানে ভয় আছে? আপনার ব্যক্তিত্ব চেয়ে আমার ব্যক্তিত্বের দাম অনেক। তার মানে ভয় আছে? আপনার চেয়ে আমার ব্যক্তিত্বের দাম অনেক বেশি। আমি ওসব জানি না। আপনার চেয়ে আমার অনেক ব্যক্তিত্বের দাম। সে হতে পারে, আপনার কাছে আমার দাম বেশি। আমি বলছি তার মানে ভয় আছে কি নেই সেটা বলুন। আপনাকে কোনো কৈফিয়ত দিতে আমি রাজি নয়, একবারই না। তার মানে অনুব্রত মণ্ডলের ভয় আছে? তো আমরা কোনো ব্যক্তিত্ব আমি রাজি নয়। সে ঠিক আছে, আপনি ছেড়ে দিন। আমার ব্যক্তিত্ব আমি বুঝে নেবো। আপনি বলুন আপনার ভয় করে কি? বললেন না বললেন আমার ভয় করে। আপনার কি আরেকবার তিহার যাওয়ার ভয় করে? আপনাকে বললাম কোনো কথা বলতে রাজি না। আমরা 2 পয়সার লোক। আপনার কি রাত্রিবেলা মনে হয় দুঃস্বপ্ন দেখেন ঘুমের মধ্যে, আবার তিহার নিয়ে যাচ্ছে? মনে হয় এগুলো? ওটা আপনি দেখেন বোধহয়। আচ্ছা আপনার ওই শক্তি করে আপনি দেখেন বোধহয়। ওই শক্তি করে ল্যাংচা খাওয়ার কথা মনে পড়ে? আমি তো তিহার ঘুরে এসেছি। বলছি শক্তি করে ল্যাংচা খাওয়ার কথা মনে পড়ে? সেই পুলিশ আপনাকে ঘিরে থাকতো, আজকে আপনার বাড়িতে একটা পুলিশ ঘুরে এসেছি, মনে পড়ছে?
শক্তি করে ল্যাংচা খাওয়া, আপনাকে সিবিআই নিয়ে যাচ্ছে আর পুলিশ আপনাকে ঘিরে বসে গল্প করছে। আজকে আপনার বাড়িতে একজন পুলিশ নেই, কেন হলো এরকম? করতেই পারে না, কেন হলো এরকম? কেন হলো এরকম দিন এলো কেন? ঠিক আছে, ছাড়ুন না। আরে সবই তো ছেড়ে দিচ্ছি, আপনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি ওই চ্যানেলের হিতাকাঙ্ক্ষী হন না, আপনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ওই চ্যানেলটা, যে চ্যানেলে যে চ্যানেলে রোজগার করে খাচ্ছেন, সেই চ্যানেলটার হিতাকাঙ্ক্ষী, সেই চ্যানেলের হিতাকাঙ্ক্ষী আমি আছি, ছেড়ে দিন। ওটা আমার 2 পয়সা রোজগার করছেন তার হিতাকাঙ্ক্ষী, ওটা আমার পেশার জায়গা। আর আমি 2 পয়সা রোজগার করে ইডি নিয়ে যাই, আমাকে ইডি নেয়নি, আপনাকে নিয়ে গেছে। বলছি শুনুন না অনুব্রত বাবু, আপনাকে যেটা জিজ্ঞাসা করছিলাম, সাইগল হোসেনের এত টাকা কোত্থেকে হলো? আপনার টাকা? আপনার সঙ্গে কোনো কথা বলতে রাজি নয়, বলছি আমরা কোনো উত্তর দিতে রাজি নয়। সাইগলের এত টাকা কি করে হলো? আমরা কোনো উত্তর দিতে আমি রাজি নয়। কেন, কারণটা কি? বললাম তো, আমরা বীরভূমের বাঘ এক কথায় পুলিশকে ট্রান্সফার করে দিতে পারেন, আপনি উত্তর দিচ্ছেন না। আমার মনে হয় যে আপনি বোধহয় বীরভূম থেকে বোধহয় ভাগ পান নাই, যেটা বিশ্ব সব লিয়েছে, আপনাকে দেয় না, ওটা রাগ হচ্ছে। আমরা বেশ আপনি ব্যক্তিগত আক্রমণ করে যান। আমি আপনার একটা ব্যক্তিগত আক্রমণের উত্তর দেবো না, আপনাকে শুধু আমি রাজনৈতিক প্রশ্ন করছি। আপনাকে আমি লাগাতার শুধু রাজনৈতিক প্রশ্ন করছি। বলছি সাইগলের সম্পত্তি কি আপনার সম্পত্তি? একটা পুলিশের লোকের এত টাকা কোত্থেকে হলো? সাইগল কি করতো? অনুব্রত মণ্ডল কোনো কথার উত্তর দিতে রাজি নন। সোনিয়া, বুঝতে পারছো অনুব্রত দল বদলেছেন, তিনি নিজের মুখে যদিও বলছেন তিনি আসলে বদলাননি, তিনি একই তৃণমূলে আছেন, কিন্তু কোন তৃণমূলে আছেন? 21শে জুলাই 4টে দল এবার 21শে জুলাই পালন করবে, তার মধ্যে একটা কংগ্রেস। তিনি কোনটাতে যাবেন সেটা থেকে শুরু করে সাইগল হোসেনের সম্পত্তি, মানে তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, তার সম্পত্তি কোত্থেকে হলো? গরু পাচার, কয়লা পাচার, এই টাকাগুলো অনুব্রত মণ্ডল আদৌ কোথা থেকে পেয়েছিলেন? তার সঙ্গে পাচারের কোনো যোগ ছিল কিনা? সিবিআই ইডি কেন তাকে নিয়ে গিয়েছিল? কিসের ভয় তিনি দল ছাড়ছেন? কোনো ভয় কাজ করছে কিনা? দল বদল করলেন কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়লেন কোন ভয়? এই কোনোটারই উত্তর প্রশ্ন করলে অনুব্রত দিতে পারছে না। শুধু নিউজ 18 বাংলা তার সাংবাদিকদের নিয়ে ব্যক্তিগত প্রশ্ন, ব্যক্তিগত কুৎসা করছেন। অর্থাৎ তিনি এই মুহূর্তে কোনো রাজনৈতিক উত্তর দেওয়ার অবস্থায় নেই। এটা বোধহয় অনুব্রত মণ্ডলের জীবনের সব থেকে অরাজনৈতিক একটা দিন বা অবস্থা। রাজনৈতিক অনুব্রত মণ্ডলের যে মৃত্যু ঘটেছে, এটা আজকের এই কথা থেকে স্পষ্ট। না হলে অনুব্রত মণ্ডলের মুখে খই ফুটতো, তিনি যে কোনো প্রশ্নের, যে কোনো কড়া রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে ভয় পেতেন না। সেই অনুব্রত একটা রাজনৈতিক প্রশ্ন করলে 5টা ব্যক্তিগত আক্রমণ করছেন। এখান থেকে স্পষ্ট অনুব্রত মণ্ডলের রাজনৈতিক মৃত্যু হয়েছে।